ওভারঅল পুরো টুর্নামেন্ট জুড়ে যদি আপনি আমাদের ক্যাচ এবং গ্রাউন্ড ফিল্ডিং দেখেন, সেখান থেকে বুঝতে পারবেন যে প্লেয়াররা কতটা ডেডিকেটেডলি কাজ করেছে। নিশ্চিতভাবে আবুল বাশার ফিল্ডিং কোচ, তার ক্রেডিট দিতে হবে এখানে। উইকেটটা কিন্তু যখনই আমরা পাওয়ার প্লেতে ব্যাটিং শুরু করলাম, 2 ওভার যাওয়ার পরে আমরা উইকেটটা সম্পর্কে স্ট্র্যাটেজি সাজিয়েছি। প্রথমে আমরা ইনিশিয়াল যখন একটা বেসিক প্ল্যান নিয়ে কিন্তু ব্যাটিং শুরু করি যে অ্যারাউন্ড 140-50 মিরপুরে ভালো রান, বাট যখনই 2-3 ওভার তামিম এবং ফারহান খেলা শুরু করলো, তখনই আমাদের কিন্তু প্ল্যান চেঞ্জ হয়েছে। আমরা 160+ অ্যারাউন্ড 170 একটা টার্গেট করে ব্যাটিং করা শুরু করি। সেটা আরেকটু বেশিও হতে পারতো, বাট আপনি জানেন যে মাঝখানে 3টা উইকেট পড়ে যাওয়ার পরে আমাদের সেখানে আবার একটু নিজেদেরকে সেটেল ডাউন করতে হয়েছে। বাট স্টিল আমার কাছে মনে হয় যে রানটা এই উইকেটে এনাফ না হলেও যে একটা সাইড ছোটো বড়ো হলে তখন কিন্তু এই রানটা একটু রিস্কি হয়ে যায়। সেই জায়গা থেকেই হয়তো একটু মনে হয়েছে 10-15 রান কম। আর এটা একটা খুব কমন কথা যে 10-15 রান কম ছিল, বাট আমার কাছে মনে হয় যে যেই রানটা হয় খেলা কিন্তু অপোনেন্ট টিম সেই রান অনুযায়ী খেলে। বাট হ্যাঁ, এই রানটার সঙ্গে আরও 10-15 রান বেশি করার সুযোগ ছিল যদি ওই মুহূর্তে 3টা উইকেট পরপর না পড়তো। আমার কাছে মনে হয় যে আমাদের বলিং এবং ফিল্ডিং আপনারা সবাই দেখেছেন পুরো টুর্নামেন্ট জুড়েই। ফিল্ডিংয়ের আমি একটু আলাদাভাবে বলতে চাই আপনার এই কোশ্চেনকে রিলেট করে। সেটা হলো ফিল্ডিংয়ে আপনি দেখবেন আমাদের ক্যাচ এবং গ্রাউন্ড ফিল্ডিং, আনফর্চুনেটলি আমরা ডিরেক্ট হেটে কোনো রান আউট করতে পারিনি, এটা নিয়ে আমরা মজা করি রেগুলার। বাট আমাদের ফিল্ডিং কোচ আবুল বাশারের কথা আমি বলতে চাই, এই নামটা কখনোই সামনে আসে না। আবুল বাশার কী পরিমাণ হার্ডওয়ার্ক করছে ফিল্ডিং কোচ হিসেবে, সেটা যদি আপনারা দেখেন মাঠে আজকে ফারহান 5টা ক্যাচ নিয়েছে। এর আগে ওভারঅল পুরো টুর্নামেন্ট জুড়ে যদি আপনি আমাদের ক্যাচ এবং গ্রাউন্ড ফিল্ডিং দেখেন, সেখান থেকে বুঝতে পারবেন যে প্লেয়াররা কতটা ডেডিকেটেডলি কাজ করেছে। নিশ্চিতভাবে আবুল বাশার ফিল্ডিং কোচ, তার ক্রেডিট দিতে হবে এখানে। আমার কাছে মনে হয় ইমন যখন ব্যাটিং করছিল তখন আমরা কিন্তু সবাই একটু নার্ভটাকে ধরে রাখার চেষ্টা করেছিলাম, কারণ আমরা জানি যে ইমন এমন একজন অ্যাটাকিং ব্যাটসম্যান, সে যদি ইনিংস ক্যারি করে তাহলে ডিফারেন্স তৈরি করার মতো ক্যাপাবিলিটি তার আছে। ইমনের রান আউটটা আমার মনে হয় আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট নিশ্চিতভাবে বলতে হবে। আর আমাদের ব্যাটিং জায়গা থেকে যদি বলি, আমার মনে হয় যে কেইনের যে ইনিংসটা, কেইন উইলিয়ামসন, তাকে যেই কারণে আমরা পিক করেছি এটা নিয়ে অনেকেরই অনেক ডাউট ছিল। বাট আমার টিম স্ট্র্যাটেজিতে আমি যখনই দেখেছি যে আমার উপরের থেকে একটু রানের একটু স্ট্রাগল করছি, তখনই কিন্তু কেইনকে ইনক্লুড করার অপরচুনিটি পেয়ে সেটা আমরা গেইন করেছি। এবং কেইনের ইনিংসটা নিশ্চিতভাবেই আমাদের আরেকটা ব্যাটিং ডিপার্টমেন্টে টার্নিং পয়েন্ট হতে পারে। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজড। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। নিশ্চিতভাবে এই ধরনের দুজন এক্সপিরিয়েন্স প্লেয়ার যখন উইকেটে থাকে তারা জানে কি করতে হয়, এবং সেটা এক্সিকিউট করার ক্ষেত্রে তাদের প্ল্যানটা, যেহেতু দুজন একসঙ্গে রেগুলার খেলে, মানে লম্বা সময় একসঙ্গে খেলেছে, তারা প্ল্যানটা সেভাবে সাজিয়েছে। আমি যখন স্ট্র্যাটেজিক টাইম আউটে গিয়েছি, স্বাভাবিকভাবে তাদের সঙ্গে বিষয়গুলো ডিসকাস করেছি, তারা নিশ্চিতভাবেই তাদের প্ল্যানটা সাজিয়ে সেটা এক্সিকিউট করার চেষ্টা করেছে। হ্যাঁ, উইকেট পড়ে গিয়েছিল, সেটার একটা প্রেশার এসেছিল, বাট ওয়ার্ল্ড ক্লাস প্লেয়াররা যখন একসঙ্গে ব্যাটিং করে তারা নিজেরাই প্ল্যান সাজাতে পারে, সেখানে আসলে খুব বেশি বলার কিছু থাকে না। এবং এক্সপিরিয়েন্স প্লেয়ার যে কোনো ফর্মেটেই যে কী রোল প্লে করতে পারে, আজকে নিশ্চিতভাবে তাদের এই পার্টনারশিপটাই সেটা প্রমাণ করে। একজন প্রফেশনাল প্লেয়ার, এবং আপনারা জানেন যে নিউজিল্যান্ডের প্লেয়ারদের আমরা সবসময় প্রশংসা করি তাদের ক্যারেক্টারের জন্য, খুব সফট এবং স্মার্ট হয়। কেইন কিন্তু আজকে সকালে আর্লি মর্নিং এসেছে, 9টা-9:30টার দিকে হোটেলে পৌঁছেছে। পৌঁছানোর পরে কিন্তু আমাদের টিম মিটিং ছিল, সেটাতেও অ্যাটেন্ড করেছে। তারপরে সে রেস্ট নেওয়ার জন্য রুমে গিয়েছে। সো আমি এই জন্যই কথাটা বললাম, খুবই প্রফেশনাল একজন প্লেয়ার। আর আপনি যেটা বলেন এফেক্টিভনেস যে বিষয়টা, আমাদের টিম আপনি দেখবেন আমরা মিরপুরে যখন খেলাটা চলে এসেছে, আমরা দেখেছি যে অ্যারাউন্ড 150 ভালো রান। আপনি যদি 150 খেলা হয়, সেখানে এক রোল প্লে করতে পারে এবং ইনিংসটাকে বিল্ড করে দূরে নিয়ে যেতে পারে, এই ধরনের একজন প্লেয়ার আমাদের কম্বিনেশনে খুব দরকার ছিল। কারণ আমাদের নিচের দিকে আমাদের ব্যাটিং যারা ছিল তারা যতটা কন্ট্রিবিউট করবে সেটার সাপোর্টটা পাবে কিন্তু উপর থেকে। সো কেইনের ইনক্লুশনটা কিন্তু সেভাবে আমরা চিন্তা করেছি, এবং আপনি দেখবেন শান্ত, তিনি কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিং করেছে পুরো টুর্নামেন্ট জুড়েই। বাট আজকে আমাদের টিম কম্বিনেশনে শান্ত নিজেই কিন্তু নিজেই স্টেপ এগিয়ে এসেছে যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন, আমি চারে যেতে হলে চারে যাব, এবং সেটাই কিন্তু করেছে। সো এই যে টিম, মানে টিম হিসেবে কাজ করা, ক্যাপ্টেন নিজের পজিশনটাকে ছেড়ে দিয়ে টিমের জন্য মানে বেটার কিছু চিন্তা করা, আমার মনে হয় যে সেটা নিশ্চিতভাবেই একটা টিমকে প্রমাণ করে যে আসলে এই দলটা একটা পুরো দল হিসেবেই খেলে। আর কেইন নিশ্চিতভাবে ওয়ার্ল্ড ক্লাস, এবং এই ধরনের ক্যারেক্টারই কিন্তু সে শো করেছে আইপিএল বলেন, নিউজিল্যান্ড, প্রতিটা জায়গায়। সো আপনি যেটা পয়েন্ট আউট করেছেন, নিশ্চিতভাবেই সেটা অবশ্যই ইম্পর্টেন্ট যে মিরপুরের কন্ডিশন বা অ্যারাউন্ড 150-60 রানে যখন খেলা হয়, এই ধরনের একজন ব্যাটসম্যান নিশ্চিতভাবে সেই দলের স্ট্রেংথ বাড়ায়।